যেহেতু বের হয়ে গেছে এই জন্য এদেরকে বলা হয় খারেজি। বলা হয় কি বলা হয়? এখন এই যে খারেজি, এরা কি মুনাফিক নয়? কিন্তু এটা এদের একটা ঐতিহাসিক নাম। কি নাম? এরা যে ঘটনা করেছে সেই কেন্দ্রকে করে এদের নাম হচ্ছে, ঐতিহাসিক নাম হচ্ছে খারেজি। ঠিক ওই মুহূর্তে আবার একটা শ্রেণী ছিল যারা কিছু সাহাবা ইকরামকে মাথায় তুলে রেখে আহলে বাইতকে গালাগালি করত, আহলে বাইতকে, আবার কিছু সাহাবীকে সম্মান করত। এদেরকে ঐতিহাসিক কারণে এদের একটা নাম হয়ে গেল নাসবী। এদের একটা নাম হয়ে গেল। পরবর্তী আরেকটা শ্রেণী হলো এদের কাজ কি, এরা আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবা ইকরামকে গালাগালি করে, এদের নাম হয়ে গেল রাফেজি। আমি এখন বুঝতে পারছি এগুলো আস্তে আস্তে একটা একটা ঐতিহাসিক নাম, ঘটনাকে কেন্দ্র করে। 61 হিজরিতে সারা বিশ্বের মুসলমানের মন, প্রাণ, বিশ্বাস, দৃষ্টি ইরাকের কুফা নগরীর কারবালার ময়দানের উপর পড়েছে। সমস্ত ইতিহাসের কলম এখন কারবালার ময়দান। এখন দেখা যাচ্ছে এখানে মুসলমান দুই কাতারে দাঁড়িয়েছে। কেউ ইমামে হুসাইন আওলাদ রাসূলের পিছনে দাঁড়িয়েছে, আর কেউ ইয়াজিদের পিছনে দাঁড়িয়েছে। এখন ইতিহাসের দৃষ্টিতে এই জায়গায় আপনি এখন কি বলবেন? এটা হুসাইনি মুসলমান। এই সেখান থেকে যারা ইমাম হুসাইনের যেই বিষয়গুলোকে নিয়ে উনি কারবালায় উপস্থিত হয়েছেন, যেই কারণে উনি ইয়াজিদের বয়কট করেছেন, আজ পর্যন্ত কোন আলেম আপনাদেরকে বলে নাই যে কেন উনি ইয়াজিদকে বয়কট করেছেন। যেই কারণে বয়কট করেছেন, সেই যেগুলোর কারণে ইয়াজিদকে বয়কট করেছেন ইয়াজিদের মধ্যে ছিল, সেগুলো যাদের কাছে পাওয়া যায় এরা ইয়াজিদি মুসলমান। আর ওর বিপরীতে ইমাম হুসাইনের আদর্শ যাদের কাছে পাওয়া যায় এরা হুসাইনি মুসলমান।